তোমাদের প্রত্যেকে আমার লাস্ট বেঞ্চার্স চ্যানেলে স্বাগত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদেরকে করাবো, যেগুলো তোমাদের আসন্ন বিসিএস প্রিলিমস, তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি যে সমস্ত পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গের রয়েছে প্রতিযোগিতামূলক, সেগুলোতে দেখবে খুব কাছাকাছি কিংবা এই সমস্ত কোশ্চেনই থাকে ঘুরিয়ে ফিরিয়ে, এবং কমনও পেয়ে যেতে পারো। যে কোশ্চেনগুলো আমি রেখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের, সেগুলো খুব বাছাই করে এবং তোমার প্রিভিয়াস কিছু ইয়ারের এগুলো এসেছে সেগুলো থেকেও রেখেছি, এবং এগুলোর আসার সম্ভাবনা রয়েছে। তাহলে শুরু করছি প্রথম ক্লাস দিয়ে, প্রথম ক্লাস নয়, প্রথম তোমার কোয়েশ্চেন দিয়ে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম প্রশ্নটা যেটা রয়েছে 1 নম্বরে, 1 সেকেন্ড, ওকে। দেখো প্রথম প্রশ্নটা রয়েছে 1 নম্বরে, উই মাস্ট গো অ্যান্ড কংগ্রাচুলেট হার ড্যাশ ইজ ব্রিলিয়ান্ট সাকসেস। আচ্ছা, ইজ হবে না এটা, ঠিক আছে, এটা ইজ হবে না, এখানে হবে হার্স, যেহেতু এখানে হার আছে, ঠিক আছে। তাহলে উই মাস্ট গো অ্যান্ড কনগ্রাচুলেট হার অ্যান্ড হার্স ব্রিলিয়ান্ট সাকসেস। তাহলে একটা জিনিস মাথায় রেখো যে কংগ্রাচুলেশন আমরা কখন জানাই? আমরা তখনই জানাই কাউকে যদি আমি গুড উইশেস করি, ঠিক আছে, গুড উইশেসের ক্ষেত্রে। আর কখন? অকেশনে, কোনো অকেশন এলো, সেই অকেশনে আমরা জানাতে পারি। কোনো স্পেসিফিক ইভেন্টস, কোনো স্পেসিফিক ইভেন্টসে আমরা জানাতে পারি। আর আমরা কিসে জানাতে পারি? রেজাল্ট অফ অ্যাকশন, রেজাল্ট অফ অ্যাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু জানাতে পারি কংগ্রাচুলেশন। কিন্তু এখানে যখন কংগ্রাচুলেশনস আমরা জানাবো, সেক্ষেত্রে কী হবে? দেখো, কনগ্রাচুলেট, এখানে হবে অন, ঠিক আছে। যখন আমি উইশেস, অকেশন, স্পেসিফিক ইভেন্টস বা রেজাল্ট অফ অ্যাকশনের কথা বলবো, সেখানে হবে কনগ্রাচুলেট অন। তাহলে দেখো এখানে বলেছে উই মাস্ট গো অ্যান্ড কংগ্রাচুলেট হার অন, এখানে হবে অন হার্স ব্রিলিয়ান্ট সাকসেস, সাকসেসের কথা বলেছে, ঠিক আছে। রেজাল্ট অফ অ্যাকশন, অকেশন, এটা তুমি গুড উইশ করছো তাকে, হ্যাঁ, সম্বর্ধনা জানাচ্ছ, ধন্যবাদ জ্ঞাপন করছো তাকে, ঠিক আছে, বা তুমি তাকে করছো, কংগ্রাচুলেট করছো, ঠিক আছে, তার সে যে সাকসেস পেয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ, অন। আর একটা জিনিস মাথায় রাখবে, কনগ্রাচুলেট ফর, 1 সেকেন্ড, কনগ্রাচুলেট ফর কোথায় ইউজ করব? খুব ইম্পর্টেন্ট, এটা ইউজ করব অ্যান অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাচিভমেন্ট বলতে তুমি কষ্ট করে কিছু পেয়েছো, অ্যাচিভ করেছো, তার ক্ষেত্রে। এই তো নয় যে তুমি রাস্তায় পড়ে একটা, ধরো একটা রাস্তায় পড়ে থাকা একটা 1 বাক্স অ্যাটাচি টাকা পেয়ে গেলে, সে তার জন্য তুমি ধন্যবাদ জ্ঞাপন করছো, সেটা করবে অন দিয়ে, ফর দিয়ে নয়। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিন্তু কংগ্রাচুলেট ফর হবে। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, কনগ্রাচুলেশনস ড্যাশ ইয়োর বার্থডে। 1 সেকেন্ড, বার্থডে। তাহলে এখানে কি হবে? কংগ্রাচুলেশনস অন ইয়োর বার্থডে হবে, যেহেতু তুমি এখানে উইশ করছো। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো তো তাহলে এখানে কি হবে? কনগ্রাচুলেশনস ড্যাশ ইয়োর ওয়েল ডিজার্ভ প্রমোশন, ঠিক আছে। তাহলে বলো এই ব্ল্যাঙ্কে কি বসবে? দেখো, কংগ্রাচুলেশনস করছে তাকে কি জন্য? তার ওয়েল ডিজার্ভ প্রমোশন হয়েছে। প্রমোশন কখন হয়েছে? সে নিশ্চয়ই কাজ করেছে, ভালো কাজ করেছে, যার জন্য প্রমোশন হয়েছে তার। তাহলে সে কী করেছে? অ্যাচিভ করেছে এটা। তাহলে সেখানে কিন্তু কী হবে? কংগ্রাচুলেশনস, এখানে হবে ফর। এখানে কিন্তু তুমি অন করতে পারো না, ঠিক আছে। এই গেল কংগ্রাচুলেশনস অন আর ফরের মধ্যে ডিফারেন্স, এগুলো মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। বলছে উই আর লুকিং
ড্যাশ বা ব্ল্যাঙ্ক বাইং আ নিউ কার। আমি দেখছি একটা নতুন কারকে বা নতুন একটা গাড়িকে আমি দেখছি, কিন্তু ভাবছি নিবো কি নিব না, নিবো কি নিব না। ফর ইনটু অন অ্যাট কী হবে ব্ল্যাঙ্কের জায়গাতে? কমেন্ট করতে পারো। দেখো তোমাকে এখানে আমি 3টে জিনিস শেখাবো এবং আমার মনে হয় এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। এবং আমি দেখেছি বিভিন্ন পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও দেখেছি বা ক্লার্কশিপেও দেখেছি, এইটা থেকে কিন্তু কোশ্চেন আসে। লুক ইনটু, লুক ইনটু মানে কি বলো তো? মানে কোনো ঘটনাকে তুমি বা কোনো ম্যাটারকে তুমি কি করছো? পরীক্ষা করছো, এক্সামাইন করছো। আ ম্যাটার, সরি, আ ম্যাটার তুমি কি করছো? এক্সামিন করছো বা পরীক্ষা নিরীক্ষা করছো, মানে পরীক্ষা করছো কোনো। লুক ইনটু মানে দেখছো জিনিসটাকে, এক্সামাইন করছো, ঠিক আছে? বা তুমি এখানে লিখতে পারো এক্সামাইন দ্য ফ্যাক্টস অ্যাবাউট সরি এখানে লিখছি না, এখানে লিখছি অ্যাবাউট আ সিচুয়েশন। তুমি কোনো একটা সিচুয়েশনকে এক্সামিন করছো, ঠিক আছে? লুক ইনটু এক্ষেত্রে ইউজ হবে। আর একটা হয় লুক ফর। কি বললাম? লুক ফর কি? লুক ফর মানে হচ্ছে সার্চ, কোনো জিনিস খুঁজছো তুমি, এই জন্য লুক ফর। তাকিয়ে আছো, মানে কিছু খোঁজার জন্য তুমি তাকিয়ে আছো, সার্চ করছো, ঠিক আছে? তারপর হচ্ছে লুক অ্যাট মানে কি বলতো? তাকানো, দেখা কাউকে, এরকম। লুক অ্যাট মানে সি মানে দেখা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? উই আর লুকিং ড্যাশ বা ব্ল্যাঙ্ক বাইং আ নিউ কার। তুমি নতুন একটা গাড়ি নেবে, তুমি তার জন্য কি করছো? এক্সামিন করছো বা বিষয়টাকে বা ফ্যাক্টসটাকে তুমি পরীক্ষা নিরীক্ষা করছো যে নিব কি নিব না। তাহলে কি হবে এখানে? অপশন ইনটু বি, উই আর লুকিং ইনটু বাইং আ নিউ কার, ঠিক আছে? এবার এক্সাম্পল দিয়ে দিই, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। রোহিত ইজ লুকিং ড্যাশ আ নিউ জব। রোহিত কি করছে? তার একটা নতুন জব সে কি করছে? খুঁজছে। তাহলে খোঁজা কথাটা চলে এলো, দেখো সার্চ। তাহলে এখানে কি হবে? লুকিং ফর। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট লুক ড্যাশ মি লাইক দ্যাট। বলো এখানে কি হবে? ডোন্ট লুক ড্যাশ মি লাইক দ্যাট, আমার দিকে ওইভাবে তাকিও না, ঠিক আছে? তাহলে এখানে তাকানোর কথা আসছে, দেখালে সি। তাহলে কি হবে এখানে? অ্যাট, লুক অ্যাট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, যদি লুক অ্যাট এটা যদি ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, পিএইচ ফ্রেজাল ভার্ব, এটা যদি ফ্রেজাল ভার্ব হয় লুক অ্যাট, তাহলে এটার মানে কিন্তু হবে টু কনসিডার, বিবেচনা করা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন সবাই, এটার মানে হচ্ছে কনসিডার করা, বিবেচনা করা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখে নেব, 3 নম্বর। বলছে হি ইজ অলওয়েজ এঙ্গেজ ড্যাশ রাইটিং ইন সামথিং। এঙ্গেজডের পর কি হয়? এঙ্গেজডের পর বলো, ভালো দেখো, উইথ, ইন, অফ আর অ্যাট। দেখো এঙ্গেজড দুটো জিনিস বোঝাচ্ছি। এঙ্গেজড ইন কোথায় ব্যবহৃত হয়? যখন তুমি কোনো কিছুতে এঙ্গেজ আছো, কোনো কিছু বলতে সামথিং, ঠিক আছে? সামথিং, কোনো কিছু বা কোনো সাম অ্যাকশনে এঙ্গেজ আছো, সাম অ্যাকশন, এঙ্গেজ ইন। তাহলে হি ইজ অলওয়েজ এঙ্গেজ ইন রাইটিং সামথিং, তাহলে তুমি কিছু লিখছো, কোনো কিছুতে এঙ্গেজ আছো, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে? এঙ্গেজ ইন হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, এঙ্গেজড টু, এঙ্গেজড, এক সেকেন্ড। তাহলে এঙ্গেজ টু কোথায় ব্যবহৃত হয়? এঙ্গেজ টু পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? কোনো ব্যক্তির ক্ষেত্রে তুমি কারোর সঙ্গে এঙ্গেজ আছো, তাহলে কি হবে? কারোর সঙ্গে মানে কোনো পার্সনের সঙ্গে। তাহলে এখানে তুমি করতে পারো যে এক সেকেন্ড, এঙ্গেজ টু ড্যাশ। আচ্ছা, এক্সাম্পল ধরো মোহিত নিলাম, ধরো মোহিত
ওয়াজ এঙ্গেজড ড্যাশ মায়া, মোহিত মায়ার সঙ্গে এঙ্গেজ ছিল। তাহলে এঙ্গেজডের পর কী হবে এখানে? এখানে কিন্তু ইন হবে না, এখানে কিন্তু টু হবে, কারণ মায়াটা এখানে পার্সন। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখে নেব। 4 নম্বরে রয়েছে ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ড্যাশ ওয়ার্ড। তুমি যদি শান্তি চাও তোমাকে কী করতে হবে? প্রিপেয়ার নিতে হবে কিসের জন্য? ওয়ারের। খুব ভালো কথা, শান্তি চাইলে তোমাকে প্রিপেয়ার হতে হবে কিসের জন্য? যুদ্ধের জন্য। আচ্ছা, তাহলে এগেনস্ট, প্রিপেয়ার এগেনস্ট হবে, প্রিপেয়ার ফর হবে, প্রিপেয়ার টু হবে, না প্রিপেয়ার অন হবে? তাহলে প্রিপেয়ার ফর যদি আমি করি, প্রিপেয়ার ফর কোথায় ইউজ হয়? প্রিপেয়ার ফর ইউজ হবে কোনো কিছুর জন্য তুমি রেডি হচ্ছ, রেডি ফর সামথিং, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রিপেয়ার ফর। আচ্ছা, আরেকটা হয় এখানে প্রিপেয়ার, আচ্ছা এখানে এগেনস্ট আছে, দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বহু পরীক্ষাতে এসেছে। প্রিপেয়ার এগেনস্ট, প্রিপেয়ার এগেনস্ট কোথায় আমরা ব্যবহার করব? প্রিপেয়ার এগেনস্ট ব্যবহার করব যে খারাপ সময়ের জন্য, সচেতনতার, মানে তুমি যাতে সচেতন হও, কনসাসনেসের ক্ষেত্রে ব্যবহার করব। কি? খারাপ সিচুয়েশন, ডেঞ্জার লিখে রাখো। এবার একটা আমি উদাহরণ দিই, নাহলে তোমরা তো বুঝতে পারবে না। ধরো, আচ্ছা দেখো এটাই নিয়ে নাও, ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ড্যাশ ওয়ার। তাহলে এখানে কি ফর হবে না এগেনস্ট হবে? তাহলে তোমাকে প্রিপেয়ার হতে হবে, রেডি। তাহলে প্রিপেয়ার ফর, তাহলে অ্যান্সার হচ্ছে 4 বি, প্রিপেয়ার ফর ওয়ার। তোমাকে রেডি হতে হবে সামথিং, কিছুর জন্য, যুদ্ধের জন্য। এবার প্রিপেয়ার এগেনস্ট দেখো, একটা আমি বলছি, ধরো উই মাস্ট প্রিপেয়ার আওয়ারসেলভস, ঠিক আছে? আচ্ছা, এখানে আওয়ারসেলফ ড্যাশ দ্য ডেঞ্জার of air pollution. We must prepare ourselves dash the danger of air pollution. আমাদেরকে কিন্তু প্রিপেয়ার হতেই হবে, ঠিক আছে? কিসের জন্য? দ্য ডেঞ্জার অফ এয়ার পলিউশন, যে বিপদ, যে আমাদের যে বায়ু দূষণ, সে বিষয়ে, ঠিক আছে? যে এ থেকে কী করে প্রতিরোধ করা যায়। তাহলে প্রিপেয়ার, এখানে কি বিপদের কথা আসছে, ডেঞ্জার। তাহলে এখানে কিন্তু হবে এগেনস্ট, প্রিপেয়ার এগেনস্টের কথা কিন্তু এখানে আছে, মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা এসেছে এবং খুব ইম্পর্টেন্ট, প্রিপেয়ার এগেনস্ট। নেক্সট 5 নাম্বার বলছে দ্য টিচার ইনকোয়ার্ড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দ্য স্টুডেন্টস অ্যাবাউট দেয়ার হোমওয়ার্ক। ইনকোয়ার মানে কি করা? মানে ইনকোয়ারি করা, ঠিক আছে, জানা। অফ ইনটু বাই আপন, তাহলে ইনকোয়ার অফ, ইনকোয়ারের পর অফ হবে, কখন হবে? ইনকোয়ার অফ কখন হয় বলো? আর হচ্ছে ইনকোয়ার ইনটু, বলো এই দুটো কোথায় হয় আগে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনকোয়ার অফ হচ্ছে যে তোমার ধরো কোনো পার্সনকে জিজ্ঞাসাবাদ করা, কোনো পার্সনকে ইনকোয়ার অফের জন্য ব্যবহার করা হয়। আর ইনকোয়ার ইনটু কোথায় ব্যবহার করবো আমরা? এটা হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো কিছুর ইনফরমেশনকে একটু বেশি করে যাচাই করে নেওয়া। মানে ইনকোয়ার ইনটু মিনস, এগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। মিনস টু ফাইন্ড আউট মোর ইনফরমেশন, ঠিক আছে, মোর ইনফরমেশন অ্যাবাউট সামথিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ইনকোয়ার ইনটু। আচ্ছা, দ্য টিচার ইনকোয়ার্ড দ্য স্টুডেন্ট, তাহলে এখানে একটা স্টুডেন্ট কি পার্সনের মধ্যে পড়ছে। অ্যাবাউট দেয়ার হোমওয়ার্ক সম্পর্কে টিচার ইনকোয়ার করতে চাইছে, তাহলে এখানে কী হবে? ইনকোয়ার অফ, মাথায় থাকবে তো, ইনকোয়ার অফ হবে, অ্যান্সার এ। আচ্ছা, আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, বলছে
the police are inquiring dash blank the cause of the অ্যাক্সিডেন্ট। বলো এখানে কি হবে? দ্য পুলিশ আর ইনকোয়ারিং ব্ল্যাঙ্ক দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। পুলিশ কি করছে, যে অ্যাক্সিডেন্টের যে কারণ সেটাকে খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে? তাহলে যখন পুলিশ যখন খুঁজছে তার মানে কি, ফাইন্ড আউট মোর ইনফরমেশন, আরও বেশি ইনফরমেশন জানার চেষ্টা করছে। তাহলে এখানে হবে ইনকোয়ারিং ইনটু, এখানে কিন্তু অফ হবে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ। যদি আমার এই জিনিসগুলো তোমাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি প্রতিদিন ইংলিশ, জিএস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ সমস্ত কিছুর উপর আমি কিন্তু আমার চ্যানেলে ইম্পর্টেন্ট জিনিসগুলো সার্চ করে, ঠিক আছে, রিসার্চ করে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি ফলো করে দিতে থাকবো, যেগুলো তোমাদের প্রচুর হেল্প করবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তাহলে আজকের মতো আমাকে যেতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।